নবীজি বেরিয়ে গেলেন, সর্বপ্রথম গেলেন আবু বকরের বাড়ি। যে আবু বকরের ঘরের দরজা একবার ছোট্ট করে বলেন, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, গোটা পৃথিবী নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কারোর ঘরে বাতি জ্বলে না, কারোর ঘরে গুনগুনানি আওয়াজ দেয়, কিচ্ছু নাই। তুমি আবু বকর একা একা কেন জেগে আছো? তুমি কি ঘুম পড়োনি আবু বকর? আবু বকর দুই চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছিলেন আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, সেই দিন থেকে আবু বকর কোনদিন বিছানার পরে পিঠ লাগাই ঘুমাতাম না, ঘুমাই না। কেন ঘুমাও না? এই জন্য ঘুমাই না, যদি আমি বিছানার পরে পিঠ লাগাই ঘুমাই আর আপনি নবী দরজার কাছে আসে আবু বকর বলে চিল্লান, আর কাফেরেরা যদি জেনে ফেলে, আপনার যদি একটু কষ্ট হয়, এই জন্য আমি দরজার গায়ে পিঠটা লাগাই ঘুমাই, কানটা দরজার গায়ে লাগাই রাখি, কখন আমার নবী ডাকবে আবু বকর দরজা খুলে দাও। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আল্লাহ নবী বলেন, আবু বকর সোহেব রুমির বাড়ি যাও, কারণ আমার সঙ্গে সেও সাথী হবে। হযরত আবু বকর রাসূলকে ঘরের ভিতরে রেখে সোহেব রুমির বাড়ি গেলেন, যেয়ে দেখে আল্লাহর বান্দা নামাজে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যার দিলের ভিতরে সবচেয়ে নামাজ প্রিয়, সে ব্যক্তি সবচেয়ে আল্লাহ প্রিয়। কিয়ামতের দিন সর্বপ্রথম সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে যে নামাজি। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তারা কারা? আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা হলো বেনামাজি। তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সারা রাত তো শুনলাম, যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ওয়াজের কি দাম আছে? জোরে বলেন, দাম আছে। 3 রাত্রি ওয়াজ শুনবেন, 3 কোটি সওয়াব হবে। আর একদিন ফজরের নামাজ কাজা করবেন, 6 কোটি গুনাহ হবে। কথা বুঝেছেন? 3 রাত ওয়াজ শুনবেন, কয় কোটি সওয়াব হবে? 3 কোটি। আর একদিন ফজরের নামাজ কাজা করবেন কিংবা জোহরের নামাজ কাজা করবেন, কয় কোটি গুনাহ হবে? সারা জীবনের ওয়াজ এক পাল্লাই দিয়ে এক ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব হবে না। এজন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করি, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আব্বাজানেরা, অনেক কষ্ট করে প্রায় 40-50 কিলোমিটার, কোথায় সেই গোবিন্দগঞ্জ আর কোথায় সলঙ্গা, মাঝখানে প্রায় 70 মাইলের ডিস্টেন্স। 70 মাইল দূর থেকে তোমরা এসেছো। কোথায় হলো কি বলে রংপুর না, কোথায় হলো রাজশাহী, সেখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরের থেকে তোমরা এসেছো। তোমাদের সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, যদি আল্লাহরে ভালোবাসো, রসুল ভালোবাসো, আখেরাত ভালোবাসো, পরকাল ভালোবাসো, কিয়ামত যদি ভয় যদি পাও, সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করলাম, নামাজ কাজা করা, নামাজ কাজা করা, নামাজ কাজা করা যাবে না। মাহফিল দিয়ে কোনো লাভ নাই যদি নামাজি না হও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সোহেব রুমি কি করতেছেন? হ্যাঁ মুসলমান, খেয়াল করেন, আজকে আপনাদের মন এদিক খেলা আছে তো। সোহেব রুমি কি করতেছেন? আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আছে। খানিকক্ষণ পরে হুজুর বলেন, আবার যাও। যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজে আছে। নবীজি বলেন, নামাজ ভঙ্গ করো না, চলো আমরা চলে যাই। দুইজন চলে গেলেন। সোহেব রুমি কিসে আছেন? সকাল হয়ে গেল,
সোহেব রুমি প্রতিদিনের ন্যায় আবু বকরের বাড়ি এসে খোঁজ নিচ্ছে, আবু বকরের স্ত্রী বলতেছে তিনি আর রসুল রাতেই চলে গেছে। কোথায় গেল? কাফেরেরা মেললো না, হারিয়ে গেল। সোহেব রুমি বাড়ি গেলেন, হাউমাউ করে কাঁদতেছে। স্ত্রী কয় কাঁদো কেন? কয় রসুল আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রসুল একা একা চলে গেল, আমারে নিল না। আল্লাহর নবী যদি পথিমধ্যে মারা যায়, আমি সোহেব রুমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। ও গিন্নি তাড়াতাড়ি সাজাইয়া দাও। তীর ধনুক নিলেন, তরবারি সন্দেহ তরবারি নিলেন, দুপুরের জন্য কিছু খাদ্য নিলেন, রাতের কিছু খাদ্য নিয়ে সোহেব রুমি রওনা হয়ে গেলেন। পথিমধ্যে কাফেরেরা ঘিরে ফেললো। নিশ্চয়ই তুমি রসুলের বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? রসুলের সন্ধান জানো? সোহেব রুমি বললেন, কাফেরেরা পথ ছেড়ে দাও, আমি রসুলের সন্ধান জানি না, তবে রসুলকে আমার জীবনের চাইতে ভালোবাসি। কাফেরেরা বলল, তোমাকে হত্যা করব। সোহেব রুমি বাঘের মতন গর্জন করে বললেন, ও কাফেরেরা শোনো, আমি মক্কার একজন সুদক্ষ তীরন্দাজ, আমার প্যাকেটের ভিতরে আছে অনেকগুলো তীর আর আছে ধনুক। আমি তোমাদের সঙ্গে তীর ধনুকের লড়াই করব। তীর ধনুক লড়াই শেষ হওয়ার পরে প্যাকেটের ভিতরে আসর পাথর দিয়ে লড়াই করব। তারপরে পাথরের লড়াই শেষ হয়ে গেলে তরবারি দিয়ে লড়াই করব। লড়াই করতে করতে আমি যদি মারাও যাই, তবু তোমাদের কাছে আমি আত্মসমর্পণ করব না। কাফেরেরা বলল, তুমি চলে যাও, দুঃখ নেই, কিন্তু আমাদের কিছু দিয়ে যাও। কি দিয়ে যাব? কয় তোমার যে সম্পদগুলো আছে সেইগুলো দিয়ে যাও। সোহেব রুমি সম্পদের হিসাব দিয়ে কাফেরদের কাছে তুলে দিয়ে বললেন, সব সম্পদ তোমরা নিয়ে নাও, ইমানের সম্পদ নিয়ে আমাকে টিকে থাকতে দাও। দুনিয়ার সব সম্পদের চাইতে বড় সম্পদের নাম কি? আরো জোরে বলেন, দুনিয়ার সব সম্পদের চাইতে বড় সম্পদের নাম কি? কোটি টাকার মালিক আপনি, কিন্তু ইমান নাই, কোন টাকা কাজে লাগবে। সোহেব রুমি সব হিসাব দিয়ে দিলেন। ওরা বাড়ি চলে গেল, নিঃস্ব হয়ে মদিনায় চলে গেলেন। যে দেখে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রসুল হেলান দিয়ে বসে আছে। যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী উঠে দাঁড়ায় সোহেবকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, সোহেব রে, জীবনের সব সম্পদ কাফেরদের দিয়া শুনি, ওই সম্পদের বিনিময়ে তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাহলে ইমানদার হতে গেলে পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরীক্ষার চাইতে আমার আল্লাহ বড়, এই বিপদের চাইতে আমার রসুল বড়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর আল্লাহর পরে ঈমান আনতে হবে, 2 নম্বর রাসূলিহি, রসুলের পরে ঈমান আনা লাগবে। রসুলের পরে মহব্বত আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার তো বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না আমার। যদি বলেন হুজুর কি করে? রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করা হলো, ভোলায় মুসলমানরা মিছিল করলো, সেই মিছিলে গুলি করে 6 জন লোক মারা গেল। ওই 6 জন লোক সহ ভোলায় যারা মিছিল করেছিল, ওদের ইমানের জোর আছে বলে আমি মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ রাখা হলো দেবতার পায়ের উপরে। কোন জায়গায়? কুমিল্লা, নানুয়ার দিঘির পা। কোরআন শরীফ রাখা হলো দেবতার পায়ের পরে। কারা রেখেছে আমি জানি না, জানারও প্রয়োজন নেই। তবে বেশক নিঃসন্দেহ এই কোরআন কোন মুসলমান রাখিনি। আপনাদেরকে বিশ্বাস হয়? কোন মুসলমানের বাচ্চা এই কোরআন ওখানে রাখিনি। আবার কোন হিন্দু ওখানে কোরআন রাখিনি। তাহলে রাখলো কারা? এই টেকো মুরাদের দল। যদি বলেন বিশ্বাস কি করে হয়? এরাই মাঝে মাঝে দেশটারে অশান্তি করার জন্য কিছু কিছু লোক মাঝে মাঝে ভুইপুরের মতো ঠেলি ওঠে। গত বছর এক নেতা ঠেলি উঠেছিল, নারায়ণগঞ্জের শামীম মোহাম্মদ, শামীম ওসমান। উনি এসে বলল প্রতিদিন রাত্রি নাকি উনি 70-80 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে 21-22 রাকাত, আর 70-80 রাকাত নফল নামাজ পড়ে। তাহলে 70-80 রাকাত নফল নামাজ পড়তে কত সময় লাগে? আর 21-22 রাকাত তাহাজ্জুদ পড়ে।
আচ্ছা তাহাজ্জুদ হয় 8 রাকাত, নাই 10 রাকাত, নাই 12 রাকাত, হাদিসে তো এরকম আছে। কিন্তু উনি পরে 21-22 রাকাত, মানে কত নামাজের জোর। কিছুদিন পরে দেখা গেল উনি মেয়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে ড্যান্স দিচ্ছে। ওইটা কিছুদিন পরে ঠান্ডা হলো, আবার এদিক জামালপুরীর একটা কেউ বাহির হইল। তাহলে বোঝা গেল এগুলো সব 1 সুতোয় গাথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সরকার বাহাদুরকে বলি তদন্ত করুন, তদন্ত করে কোরআন যারা অবমাননা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। বেরিয়ে আসলো, এক লোক ধরা পড়ল, তিনি একজন দলের বিরাট একজন নেতা। তিনি যখন ধরা পড়ল তখন আমাদের দেশের কিছু নেতা বলল ওর মাথা খারাপ, পাগল। তাহলে যখন এই ধরনের লোক ধরা পড়ে তখন পাগল হয়, আর আমাদের দলের নেতা কর্মীরা যখন ধরা পড়ে তখন ভালো হয়ে যায়। ধরা আল্লাহর কাছে দেওয়াই লাগবে। তাহলে রসুলের মহব্বত থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? রসুলের মহব্বত দিলের ভিতরে না থাকলে কি হওয়া যাবে না? ঈমান হওয়া যাবে না। আমি কোন যুদ্ধের কথা বলতেছিলাম? কোন যুদ্ধের সময় রসুলের এই আয়াত নাযিল হলো? কোন যুদ্ধের পরে? উহুদের যুদ্ধ। আল্লাহ নবী যখন উহুদের যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। 1000। বদরের যুদ্ধে ছিল 313। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেররা কত? 3000। 1000 সেনাবাহিনী তৈরি করেছেন রাসূল। যুদ্ধে যাওয়ার আর মাত্র 5 দিন বাকি। কয়দিন? 5 দিন কি 4 দিন কি 3 দিন, কয়েকদিন বাকি আছে। এমত অবস্থায় এক হুজুর 300 লোক নিয়ে কেটে পড়ল। সে হুজুর ওয়াজ করল, যাইস না, কচু কাটা হবি। বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে বলে সবাই নারী পুরুষ চলে আসে, ন্যাংটা হয়ে চলে আসে। ঘোড়া ঘুড়ি, ছড়াছড়ি, মেয়ে দাদা, বউ বৌমা, নাতি পুতি সব নিয়ে চলে আসছে। যাইস না, গিলি কচু কাটা হবি। আমি সংবাদ পেয়েছি বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে। আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, প্রত্যেকটা বাছাইকৃত নেতা সবাই আসতেছে, বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে। এই কথা শুনে 300 মৌলবী কেটে পড়ল। যে হুজুর ওয়াজ করেছিল সেই হুজুরের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। 300 লোক নিয়ে ওই হুজুর কেটে বলল। ওই 300 লোক নিয়ে যদি ওই সময় কেটে না পড়তো, আল্লাহ ভালো জানে রাসূল আহত হতো না। আল্লাহ ভালো জানে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ ভালো জানে, কিন্তু আমার ধারণা ওই 300 লোক কেটে গিয়ে মুসলমানদের ক্ষতি হয়েছে। আজকেও আমরা যখন দেখতেছি গোটা দেশ ইসলামের পক্ষে চলে আসতেছে। আগে সিনেমা হলগুলো ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আগে যাত্রা হইতে, এখন মমতাজের নাচ আর কেউ দেখে না, যাত্রা গানেও আর কেউ যায় না। এই জন্য ওরা জ্বলিয়ে পুড়িয়ে বলতেছে। আমরা যখন দেখতেছি আলেম ওলামা একজোট হওয়ার সুযোগ খুঁজতেছে, ঠিক সেই সময় একদল হুজুর ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এ ধরনের হুজুর আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একদল হুজুর মামলা করেছিল তরিকাত ফেডারেশনের লোক আল্লামা সাঈদীর বিরুদ্ধে, তাই আল্লামা সাঈদী জেলে গেল। তরিকাত ফেডারেশনের হুজুররা মামলা দিয়েছিল আল্লামা সাঈদী নাকি কোরআন শরীফের অপব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে। এই কথা শুনে সরকার বাহাদুরের মাথার ভিতরে কেমন যেন নড়ে উঠল। বড় হুজুরকে এই জন্য গ্রেফতার করা হলো। তারপর একের পর এক মামলা দেওয়া হলো। মামলা দিতে অনেকগুলো রায় হয়ে গেল। শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড ভোগ করতেছে। এই যে হুজুরের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, এর মূলে একজন হুজুর। কোন গ্রুপ? তরিকাত ফেডারেশনের গ্রুপ। এরাই কিন্তু বড় হুজুরের নামে মামলা দিয়ে বড় হুজুরকে গ্রেফতার দেখালো। তাহলে হুজুরের শত্রু। কথা বলেন, হুজুরের শত্রু। আজকে আমরা খেয়াল করতেছি আমাদের দেশের অনেক খানকা আছে যেখানে নামাজ হয় না, যেখানে পর্দা নাই, অথচ ওরাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে।
এরকম গ্রুপ আমার সমাজে। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর জিকির কর। আছে না নাই? আছে না নাই? কেরামান কাতিবিন, রোজ মাহশরের দিন, কেরামান কাতিবিন, রোজ মাহশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম দেওয়ান বাগের লোক। পানি গড়গড়াইয়া পড়তেছে, খাজায় আমার ডাকতেছে, কি গড়গড়াইয়া পড়তেছে, খাজা আমার ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। তারপর ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা ইসলামের শত্রুতার ভূমিকা পালন করছে, যারা বলেন ঠিক না বে ঠিক? এরা আবার বলে আমরা হলাম মারফতি। কোরআন শরীফ নাকি 90 পারা? কত পারা? 90 পারা। হুজুররা পাইছে 30 পারা, আর 30 পারা আছে বাতেনি, আর 30 পারা হইল মারফতি। ওই পীর সাহেবরা 30 পারা পাইছে, আর 30 পারা আল্লাহর কাছে আছে, আর আমরা পাইছি কয় পারা? তাহলে ওদের ভিতরে এখনো 30 পারা আছে, এই জন্য ওরা মারো